আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি। বাড়ির আঙ্গিনায় আমরা এসেছি এবং পাঠাগার, সেই পাঠাগারে আজকে আমার চুম্বক সিংহাসন বইটি দিয়ে যাচ্ছি জ্যোতি বসু পাঠাগারকে শুভেচ্ছা স্বরূপ। আমার সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক জনাব আতিক হেলাল। তার বাম পাশে আছে আমাদের কবি জুলফিকার স্বপন। ক্যামেরায় আছে ছড়া বুলেট খ্যাত শাহিন সালমান এবং আমাদের ভাই আছেন বারোদ্বীপ এখানে পর্যটন কেন্দ্রের ম্যানেজার, বারোদ্বীপ পর্যটন কেন্দ্রের ম্যানেজার নাসির মিয়া। মোহাম্মদ নাসির মিয়া। আজকে এই সময়টাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এই বইটি আমি লাইব্রেরিতে দিচ্ছি, অর্থাৎ জ্যোতি বসু পাঠাগারকে দিচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের সোনারগাঁ, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের বারোদি গ্রামে, এটাকে চৌধুরীপাড়া গ্রামও বলা হয়, সেখানে দিয়ে যাচ্ছি। সেই সাথে একটি কথা বলি, এই বাংলাদেশ থেকে অনেক হিন্দুরা ১৯৪৭ এবং তার আগে এবং তারপরে সর্বশেষ ১৯৭১ সালে বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়ায় চলে গিয়েছে, কারণ হিন্দুরা গেছে সেখানে তাদের নিরাপত্তা ভেবে। আর ওই দেশের থেকেও অনেক মুসলমান আমাদের বাংলাদেশে ফিরে এসেছে, যেহেতু বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, তাদের নিরাপত্তার কথা ভেবে। আসলে আমাদের মধ্যে কিন্তু সত্যিকার অর্থে হিন্দু মুসলমানে অত একটা ব্যক্তিতে অত রেষারেষি নেই। কোনো মহল একটু ইন্ধন, একটু ক্লু লাগিয়ে দেয়, তারপরে এটা রাজনৈতিক পর্যায়ে গিয়ে মারামারি, ঝগড়াঝাটি, খুনাখুনিতে পড়ে যায়। আমি আতিক হেলাল ভাইকে একটু কথা বলতে বলবো। ধন্যবাদ। এখানে আমি প্রথম এসেছি, আমরা সবাই প্রথম এসেছি, এসে খুবই ইতিহাসের যে সন্ধান আমরা পেয়েছি, এজন্য খুবই আনন্দিত আমরা। আমি বলবো যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই যে বারোদ্বীপ পর্যটন কেন্দ্র হিসেবে জ্যোতি বসুর বাড়িটাকে ঘোষণা করেছে। এখন আমি সেখানে এসেছি, কিন্তু এই ভাই এখানে, নাসির ভাই এখানে আছেন, ম্যানেজার, ব্যবস্থাপক। কিন্তু অন্য সবাই এটা বাইরে থেকে জানতে পারেন না। জ্যোতি বসুর যে ইতিহাস, তার বংশলতিকা, তার জীবন ও কর্ম, এটা অবশ্যই সামনের দিকে দৃশ্যমান অবস্থায় রাখা উচিত ছিল। পর্যটন কর্পোরেশনের এটার দায়িত্ব ছিল। এখানে এসে কিছুই দেখতে পাচ্ছে না। এবং এই লাইব্রেরিটা জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আমরা এখনো তালাবদ্ধ অবস্থা দেখতে পাচ্ছি। লাইব্রেরিতে আমরা দেখতে ভেতরে যে বইটা দেওয়া হলো, নাসির ভাইয়ের হাতে আমরা দিয়ে গেলাম, উনি দিয়ে দেবেন। কিন্তু আমরা চেয়েছিলাম, বা অনেকেই চাইবে, যে এরকম ছুটির দিনে অন্তত এটা খোলা থাকবে এবং এসে তারা, হয়তো উনি আছেন, আমরা তাকে দোষারোপ করছি না, এটা জেলা পরিষদ এবং পর্যটন কর্পোরেশনের ব্যাপার। তারা এই লাইব্রেরিটা সার্বক্ষণিক অন্তত দিনের বেলায় খোলা রাখার ব্যবস্থা করলে, সেখানে মানুষকে জানালে মানুষ আরো আসবে। যে উদ্দেশ্যে এই পর্যটন কেন্দ্র করা, সেই উদ্দেশ্যটা সফল হবে, কিন্তু সেটা হচ্ছে না। এটাই আমার কাছে আবেদন সরকারের কাছে, যে আপনারা একটু নজর দেবেন বিষয়টা, যাতে এটা খোলা রাখার ব্যবস্থা করা হয়। অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই, সঠিক কথাই বলেছেন। আসলে এটা হওয়া উচিত, বিশেষ করে যেগুলো সার্ভিস এবং মার্কেট, সেগুলো সাধারণ যারা চাকরিজীবী, তারা হচ্ছে শুক্র শনিবারে অফ ডে, তাদের বন্ধ পায়। ওই দিনগুলোতে খোলা রাখলে আরো বেশি মানুষ সেই দিনে এই সার্ভিস সেন্টারগুলোতে আসতে পারে, অর্থাৎ সার্ভিস সেন্টার বলতে যেগুলো সেবামূলক, হসপিটাল, লাইব্রেরি, শপিং সেন্টার। এবার আমরা জুলফিকার স্বপনকে একটু কথা বলতে বলবো। কেমন লাগছে? আসসালামু আলাইকুম। কেমন লাগছে বললে আসলে বলবো যে খুব ভালো। আসলে গ্রাম এলাকা, আ উম আ সেখানে এখানে যে পরিবেশ, আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। তো একটা কথা একটু বলবো, সেটা হচ্ছে যে জ্যোতি বসু উনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা ইতিহাসের পাতায় তাকে কেন রাখছি, কেন তাকে আমরা স্মরণ করছি এবং তার এই পুরাতন বাড়ি, তার বাবার তৈরি বাড়ি কেন দেখতে আসছি? আসলে মানুষ কখন কাকে স্মরণ করে, এই জিনিসটাই হচ্ছে ইতিহাস। কারণ জ্যোতি বসু, ওখানে একটি ব্যানারে আমরা দেখেছি যে বিশ্ববরেণ্য জননেতা। আসলে একজন নেতা শুধু নেতা হলেই হবে না, তাকে জননেতা মানে জনগণের জন্য নেতা হতে হবে। ঠিক তো মাওলানা ভাসানী যেমন। হ্যাঁ, জি। তো উনি আসলে মানুষকে এত ভালোবাসতেন, মানুষের হৃদয়ে এমনভাবে জায়গা করে নিয়েছেন যে আমরা, যখন উনি মারা যায় ২০১০ সালে, তখন আমরা এই বাংলাদেশে বসেও দেখেছি যে ভারতের মানুষ
এমন কোনো মানুষ নেই যে তার জন্য কাঁদেনি। তা আরো এরকম অনেক নেতা রয়েছে, কিন্তু আমরা কেন তাকে স্মরণ করছি? এই জিনিসটাই মানুষকে জানান দিতে হবে। তার আদর্শ, তার যে জনগণের প্রতি ভালোবাসা, তার যে সেবা, এইটা সবার হোক। এটাই আমরা আ আমাদের বর্তমান প্রজন্মের নেতাদের কাছে আশা করব। এবার ধন্যবাদ আমরা সবাইকে। এই জ্যোতি বসু পর্যটন কেন্দ্রের ম্যানেজার নাসির ভাইকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করবেন আতিক হেলাল ভাই। কথা কিছু নাই, আপনারা এখানে কাজ করছেন, খবর পেয়েছি আমরা যে আন্তরিকভাবে আপনারা করছেন, কিন্তু যেহেতু একটু ভেতরে আহ, নগর নাগরিক সুবিধা বঞ্চিত, তো আপনারা কেমন অভিজ্ঞতা এখানে কাজ করতে গিয়ে, এবং আপনাদের কাছে কেমন দর্শনার্থী আসে এখানে একটু বলবেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাসির মিয়া। আসলে দর্শনার্থী এখন আমাদের এই বছরটা একটু কম আসে। এই যে ২৪ সালটা যেভাবে পড়েছে গত যে আন্দোলনের পরের জি, জি, জি। থেকে এর থেকে একটু কম আছে। কারণ এটা সব জায়গায় একটু বাংলাদেশ ট্যুরিজম যখনও যেখানে স্পট আছে সব জায়গায় একটু দুর্ভিক্ষে আছে আরকি। জি। আমাদের এই সময়টা কেটে গেলে আশা করি আরো আরো আসবেন না। আরো তো পূর্বে আমি এসে দেখছি, আমি ২৩শে সেপ্টেম্বরে আসছি, খুবই লোক আসছে। ইন্ডিয়ান অনেক লোক আসছে। ডাইরেক্ট একবার ওখান থেকে আপনার গাড়ি ভাড়া করে আসছে। আমি এরকম আসলে জিজ্ঞেস করতাম। সবকিছুই আপনারা যেমন আসছেন, হুম। নামছি, পরামর্শ এভাবে সবাই সবার সাথে এর মিলেমিশে একটা কথা কারণ বলে। আছে, ইন্ডিয়া থেকে লোক আসার কম কারণ হচ্ছে কি এখন ভিসা জি, দিচ্ছে না। বিশেষ করে টুরিস্ট ভিসা ওরাও দিচ্ছে না, আমাদের দেশেও দিচ্ছে না। জি, যার জন্য এই লোকগুলো কমে গেছে। জি, 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 আপনি এটাই রাইট। ভবিষ্যতে আমরাও কমে এটা যাবে। আমরাও এটা ভাবছি। তো আমরা এটা বলতে পারি না আরকি। সব জায়গায় সব কথা বলা সরকারি যাচ্ছে না। সরকারি কর্মকর্তা। যে আছি এইজন্য ঠিক আছে, ভালো পরিবেশ, আপনাকে। আর আপনাদেরকে পেয়ে আমি আরো আপনার আনন্দিত। বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল পিরোজপুরের আচ্ছা, আচ্ছা। মঠবাড়িয়া থানা। পরিবার কোথায় থাকে? পরিবার থাকে ঢাকাতে। ঢাকাতে? ঢাকা, জি, বনশ্রীতে ওখানে থাকে আরকি। আপনি যাতায়াত করেন? হ্যাঁ, আমি মানে ওখানে মাঝে মাঝে? যাতায়াত করি, জি। বাচ্চারা ওখানে পড়াশোনা জি, করে। জি। সেইজন্য ওখানে ফ্যামিলি আছে। আরেকজন কর্মচারী আছে, উনি কোথায়? উনি ছুটিতে আছেন এখন। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস হচ্ছে আমরা শুক্রবারে যদিও আমাদের আতিক হেলাল ভাই কমপ্লেইনটা রেজ করছে যে লোক নেই। আসলে শুক্রবার সেহেতু অনেকেই ভাবে যে হয়তো এখানে পর্যটক নাও আসতে পারে, যার জন্য হয়তো সে দূরে সরে গেছে। একটু পরে হয়তো আসবে। তারপরেও আমরা একটু সিনসিয়ার হব যাতে সবসময়ই লোক এখানে থাকে। যেহেতু নাসির ভাই অনেক বলছে দূর এটা থেকে সবসময় কষ্ট খোলা করে থাকে। আসে, এই যেহেতু মাথায় আমরা রাখতে অনেক হবে। কষ্ট, কেউ আজকে আসেনি, কালকে একজন আসতেই পারে। সেহেতু লাইব্রেরিটা সবসময় খোলা, সবসময় বলতে একটা টাইম টেবিল টাইমের থাকবে, মধ্যে। কিন্তু ৭ দিনই খুলে রাখা আমার মনে হয় ভালো। অনেক ধন্যবাদ নাসির মিয়া ভাই, অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই, জুলফিকার স্বপন, আমি রবিউল মাশরাফি এবং শাহিন সালমান। একটু আমি লাইব্রেরি এবং পর্যটনটা একটা ঘুরিয়ে দেখাই। এ হচ্ছে বারোদী পর্যটন কেন্দ্র, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, প্রয়াত শ্রী জ্যোতি বসুর বসতবাড়ি। আর এটা হচ্ছে জ্যোতি বসু পাঠাগার। এটা নতুন করেছে বাংলাদেশ সরকার। আর ওই যে যেটা দেখা যাচ্ছে, আমি একটু কাছের থেকে টেনে এনে দেখাই, গাছের মধ্যে থেকে দেখা যাচ্ছে এই যেটা, ওটা হচ্ছে জ্যোতি বসুর বাবা ডাক্তার নিশিকান্ত বসু, উনি করেছিলেন বাংলা ১৩২৯ সালে। আর আজকে হচ্ছে বাংলা ১৪৩২ সাল, অর্থাৎ ১০৩ বছর আগে ওই বিল্ডিংটা তৈরি করে। এবার আমরা ভিতরে ঢুকে যাব। ভিতরে এটা হচ্ছে পর্যটন কেন্দ্র, একটু দেখাই। হ্যাঁ, এখানে নাসির ভাই, এখানে মানুষ মানে রেস্টুরেন্ট, তাই না? এটা রেস্টুরেন্ট, হ্যাঁ, সুন্দর। তাহলে এই জ্যোতি বসু পাঠাগারে আমার চুম্বক সিংহাসন কাব্যগ্রন্থটি দিয়ে দিচ্ছি মোহাম্মদ নাসিম মিয়া ভাইয়ের কাছে, উনি এটা ওখানে রেখে দিবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এই জ্যোতি বসুর বসত বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।